প্রতিদিনের মতো সকালে আমিও ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সবার মতো আমিও মুখ হাত ধুয়ে ঘর থেকে বের হলাম। বউ আমাকে ডাক দিল, কি গো তাড়াতাড়ি আসো। আমি বললাম, আর এই তো আমি আসতাছি। তারপরে কি আর, বউয়ের সাথে গেলাম, নাস্তা করে ঘর থেকে বের হলাম। প্রতিদিনের মতো একই কাজ, চাকরি খোঁজা। আমি প্রতিদিনের মতো আবারও চাকরি খোঁজার জন্য বের হয়ে গেলাম। দেখতে দেখতে পুরো ঢাকা শহরটা আমি একবার হলেও চাকরির জন্য খুঁজে নিলাম, কিন্তু কোথাও চাকরি পেলাম না। হঠাৎই একটা জায়গায় গেলাম, একজন আমাকে বলল, তুমি কি চাকরি করবে? সে বলল, একটু কষ্ট হবে। আমি বললাম, যদি সেই চাকরিতে মানুষের ঘরে গিয়েও করতে হয় আমি রাজি। মানে কাজ আর কি, তোমরা আবার অন্য কিছু ভাইব না। যদি মানুষের ঘরের কাজও করতে হয় তবুও আমি রাজি। তবুও প্রতিদিন বউয়ের হাতের মারতেই কাবা। এইটা বলে আমি ওই মানুষের সাথে তার ঘরে গেলাম। তার ঘরে যাওয়ার পর আমার বউ কল দিল, দিয়ে বললো, তুমি কি ভুলে গেছো আজকে কি দিন? আমার মনে মনে একটু সন্দেহ আসলো যে না রে, এদিন তো আমরা প্রেমও করিনি, আর এদিনকে তো আমাদের প্রথম দেখাও হয়নি, এমনকি আমাদের বিবাহও বাসিনি। তাইলে সে কেন বললো এটা? যাই হোক, আমি একটু ভাবনা চিন্তা কইরা কাজে ফোকাস দিলাম। তারপরে প্রথম কাজ ছিল আমার ওইখানে থালা বাসন ধোয়া। আমি ভাবলাম এগুলো আর কোনো কি কঠিন কাজ, এগুলো তো প্রতিদিন আমার বউ আমারে দিয়া বাসায় কাজ করে। তারপরে আর কি, তারপরে কাজটা সারলাম। কাজটা সারার পরে আমি বাসে আসলাম। আসার পরে বউ বলল, তুমি কি ভুলে গিয়েছো আজকে কয় তারিখ? আমি বললাম, মনে হয় ভুলে গেছি। তারপরে সে আমারে একটা থাপ্পড় দিল, যে বলল, আরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ওইটা কাজ কাম করো। তারপরে আর কি, এই তো ভাই প্রতিদিনের মতো এটাও আমার স্বপ্ন ছিল।